সংসদে নাহিদ ইসলাম তিনি একটা কথা, সেটা যেটি তার পুরনো কথা, আগেও বলেছেন এরকম কথা, সংসদেও বলছেন যে এই ৭২-এর সংবিধান, যে সংবিধান নিয়ে এত কথা হচ্ছে, যেটাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, সংসদেই বললেন, যেটি আবেগের, ৭১-এর জায়গা এবং আবেগের জায়গায় এই সংবিধান, সেখানে নাহিদ ইসলাম বলছেন যে এই ৭২-এর সংবিধান মুজিববাদী আদর্শ থেকে রচিত। এই মুজিববাদী আদর্শ বিষয়টা আসলে তাদের কাছ থেকেই পরিচিত হয়েছে শুনে শুনে, যে তারা এত বলেছে মুজিববাদী। মানে আপনার কাছে স্পষ্ট হয়, আপনি মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমানের সেই সময়কাল দেখেছেন, জিয়াউর রহমানের সময়কাল, মানে পুরো ইতিহাসটা আপনি দেখেছেন, এই মুজিববাদী বিষয়টা আপনার কাছে স্পষ্ট হয়েছে কিনা? না, আমাদের যে ৭২ সালের সংবিধানটা হয়, সেই সংবিধানটা ছিল জনগণের প্রত্যাশা অনুযায়ী। এরপরে ১৭ বার মেজর সংশোধন হয়েছে, ১৭ বার। এই ১৭ বার আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, জাতীয় পার্টি করেছে। এটা তাদের সুবিধা মতো করেছে, করে ৭২-এর সংবিধানের ক্যারেক্টারটা কিন্তু রাখেনি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এই ৭২-এর সংবিধান তো বাংলাদেশের জন্ম সূত্রে হয়েছে, সুতরাং এটাকে আপনি সংস্কার করেন, সমস্যা নাই। যেখানে ধরেন দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে যেখানে সংশোধন করতে হয় করেন, কিন্তু ৭২-এর সংবিধানকে ছুড়ে দিবেন, ৭২-এর সংবিধানকে ফেলে দিবেন। হ্যাঁ, তাহলে ৭২-এর সাথে আপনি বলেন এই ২৪ কোনো তুলনা চলে? যারা, আমি এই জন্যই বলি যে যে নিজে দেখে নাই, যার বাবা দেখে নাই, যার দাদা দেখে নাই, যার কোনো আত্মীয় দেখে নাই ৭১, সে ৭১-কে ছুঁড়ে ফেলতে চাইতে পারে। সুতরাং আমার বক্তব্য হলো, এদেশে রাজনীতি করতে হলে ৭১-কে মেনেই করতে হবে। ৭১-এর এখনো সমর্থক বেশি। আপনি নাহলে তো জামাতে এবার জিতে যেত, বলেন আপনি। আমি জামাতে জিতে যেত। এবং আপনি বিশ্বাস থাকেন, এখন যে অবস্থা, গত নির্বাচনের ফলাফল, জামাত এখন মাইলেজ পাওয়ার জন্য বাইরে ভিতরে আন্দোলন সংগ্রাম করতেছে, কিন্তু জামাতের কোন নির্বাচনে ভবিষ্যৎ নাই, এনসিপি নাই। এই যে আন্দোলন সমাবেশ করছে, এই আন্দোলনের ফলে তারা যে দাবি নিয়ে করছে, গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে তারা এই যে ১১ দলীয় ঐক্য থেকে তারা মহাসমাবেশ দিচ্ছে, তারা কি, আপনার কি মনে হয় দাবি আদায় করতে পারবে? কারণ সংসদে আজকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে সংস্কারের বাহানায় যদি নির্বাচন হতে না দেয়, সেজন্য তারা সবকিছুতে আপোষ করেছে, জুলাই সনদে স্বাক্ষরও করেছেন, একত্রিত হয়েছেন, সমঝোতা হয়েছে, নির্বাচনের সাথে অনেক কিছু বলি নাই, মানে তার বক্তব্য এটা, সংসদে তিনি বলছেন। দেখেন, হ্যাঁ, জি, আমাকে, আপনাকে আগেও বলেছি, এখন আরেকবার বলি, রাষ্ট্রপতির বাড়ি আমার এলাকা, আমার পূর্ব পরিস্থিতি। তিনি আমাকে ডেকেও নিয়েছেন, কথা হয়েছে, সব কাগজপত্র দেখাইছে। আমি কোনো কাগজপত্রে কোনো নোট নেইনি, অনুলিপি নেইনি, কিন্তু দেখেছেন। আমার বক্তব্য একটাই, যে তিনি বলেছেন অনেক অধ্যাদেশে তিনি স্বাক্ষরই করেননি। 18 মাসে সাংবিধানিক বাধ্যবাধকতা, ইউনূস বিদেশে ট্যুর করলে প্রেসিডেন্টের কাছে রিপোর্ট করার কথা, চুক্তি হলে রিপোর্ট করার কথা। এই যে বলেন তো, এই যে আপনার যে বাণিজ্য চুক্তি আমেরিকার সাথে হলো, প্রেসিডেন্ট জানে? প্রেসিডেন্টের কাছে গেছে, প্রধান উপদেষ্টা গেছে, রিপোর্ট করছে, দেখাইছে? দেখায়নি। সুতরাং উনি বলেছেন, আমার বক্তব্য একটাই, যে আপনি ১০৬ অনুচ্ছেদ সংবিধানের অনুযায়ী রেফারেন্স নিলেন, ১৩৮ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সমন্বয়ের জন্য ওত নিলেন, ১৩৩টা আপনি অধ্যাদেশ জারি করলেন, সবই করলেন। এখন প্রেসিডেন্ট ভাল লাগে না কেন? সরকার ভাল লাগে না কেন? আবার হানা ভোটে, আপনি হানা ভোটের টাকা দিয়ে, এই যে রিপোর্ট বেরিয়েছে না, বদিউল আলম, সুজনের বদিউল আলম স্বীকার করছে, সে হা ভোটের জন্য, ক্যাম্পেইন এর জন্য সে ২.৫ কোটি টাকা দিয়েছে। সে ইন্টারভিউ দিচ্ছে পত্রিকায়, এবং তাকে জিজ্ঞেস করা হয়েছে, সে স্বীকার করছে। এবং সেটা হলো বাংলাদেশ ব্যাংকের ফান্ড থেকে টাকা নিচ্ছে সে। বাংলাদেশ ব্যাংকের একটা ফান্ড আছে, যেটা হলো অনগ্রসর এবং অনগ্রসরদের শিক্ষার উন্নয়নের জন্য ওই ফান্ডটা ব্যয় করা হবে। ব্যাংকার্সরা সব বসছে, বসার পরে এনসিপি ২০ কোটি টাকা চেয়েছে। তখন এনসিপি হয় নাই, বৈষম্যবিরোধী ছাত্ররা ২০ কোটি টাকা, তখন সব ব্যাংকার্সরা বসে নিষেধ করছে যে না, তাদের নিবন্ধন নাই, সুতরাং তাদের দেওয়া যাবে। তখন তারা পায় নাই, কিন্তু সবাই তো বাগা নিতে চাইছে টাকা। এই জন্য সুশীল নাই তো, যারা হা ভোটের জন্য ভোট চেয়েছে, এই ভোটটা আমি বলেছি যে, এই প্রেসিডেন্ট সাহেবই বলছেন যে আপনার ওই কথাটা ভালো লাগছে, যে ইউনূস সরকারের, ইউনূসের ফাটাবাসের চিপায় বিএনপি করছে। আমি এই জন্য বলছি যে ইউনূস তবে কিন্তু যদি ছাড়া কোনো কথা বলেন না।
এবং বিএনপির কথা দেখে, বিএনপির আচরণ দেখেই মনে হয়েছে বিএনপি কোনো মতে ইলেকশনটা চায়। আর আর খালি ইলেকশন, কিন্তু ইনি দিতে চায় না, যেটা সজীব বিয়ের কথার প্রমাণ হয়েছে। যে তার টার্গেট ছিল 29 সাল পর্যন্ত, সে থাকতে পারে নাই, বাধ্য হয়ে দেশ চালাইতে পারে নাই, এনজিও মার্কার সব বিদেশি এনে ম্যাসাকার করে ফেলছে, তখন সে ইলেকশন মানে দিয়ে বাধ্য যখন হয়ে বিএনপি চলে ফাটাবাসের গেছে। চিপায় ছিল, সেই ফাটাবাসের চিপায় পরে সবকিছুতে আপোষ করেছে, এখন চিপা থেকে বেরিয়ে এসেছে, এখন বাহাদুরি। না, তা আমি বলছি না, আপনার কথা সবসময় উল্টো পাল্টি হয়ে যায় আমাকে ফাঁসানোর জন্য। আমার কথা হচ্ছে ফাটাবাসের চিপা হলো, ফাটাবাসের চিপার গল্প প্রেসিডেন্ট জিজ্ঞেস করছে, আমি জিজ্ঞেস করছি আপনি ফাটাবাসের চিপার গল্প জানেন? তাহলে আপনি একটা পাপড়িয়া ভাষায় বলছেন। তবে না, তা না, ফাটাবাস হলো বাঁশ দুইটা ভাগ করে দাঁড় করে রাখছে, বানর এদিক থেকে লাফ দিয়ে ওদিক যায়, ওদিক থেকে লাফ দিয়ে এদিক যায়, এক সময় তার অন্ধকোষ আটকে গেছে, আর বানর নড়তে পারে না। এটার নাম ফাটাবাসের চিপা। তো ইউনুস ইলেকশন দিতে চায় না, বিএনপি এটা বুঝতে পারছে, এই জন্য কোনো মতে ইলেকশনের ডেটটা চাইছে, ডেটটা পেয়ে গেছে। এখন তারা গণভোটে তো লিখে নিচ্ছে, এই যে আমার কাছে আছে তো, যে জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে, তারা অবিকল ওই সনদ পাস চায়। 1 নম্বর, সংবিধান জীবিত থাকতে প্রেসিডেন্ট কোনো আদেশ দিতে পারে না, সেটা অবৈধ। সুতরাং প্রেসিডেন্টের আদেশে এই জুলাই সনদ জারি হয়েছে এবং গণভোটের আয়োজন হয়েছে, এটা অবৈধ। 1। 2 হলো, প্রত্যেকটায় নোট অফ ডিসেন্ট আছে, বিএনপির যতগুলোতে নোট অফ ডিসেন্ট আছে, জামাতেরও নোট অফ ডিসেন্ট আছে, এনসিপিরও নোট অফ ডিসেন্ট, বামদেরও নোট অফ ডিসেন্ট আছে। নোট অফ ডিসেন্টের নিচে লেখা আছে যে নির্বাচনী ইখতিয়ার দিয়ে কোন দল বা জোট যদি পিপুলস ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেট পায়, তাহলে তাদের মতো করে বাস্তবায়ন করতে পারে। অর্থাৎ দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছে না, যেটাতে নোট অফ ডিসেন্ট যে দিয়েছে বিএনপি, বিশেষ করে 2/3 মেজরিটি পেয়ে গেছে, অন্য দল তো পায় নাই। তো বিএনপি যেটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা তো ওই জুলাই সনদেই দায় মুক্তি দেওয়া হয়েছে। তারা এখন ম্যান্ডেট সবগুলো তো ইশতেহারও আমার কাছে আছে, সবগুলো তো ইশতেহারে দিচ্ছে। বিএনপি ইশতেহারে দিয়ে ইলেকশন করছে, 2/3 মেজরিটি পেয়ে গেছে, এখন তো সবটা বাধ্য নয়। তো আমি তারপরেও বলবো, তারপরেও গণভোটে হয়েছে হ্যাঁ পক্ষে বিএনপি বলেছিল, ফাটাবাসের চিপায় পড়েই নিশ্চয়ই বলেছিল, কিন্তু এখন ওটা, জি, এখন হ্যাঁ, ওটা গণভোটে টেকনিক্যালি হয়তো তখন একটা জোয়ার উঠছিল যে যে এই গণভোট বিএনপি চায় না, এরকম একটা জোয়ার উঠছিল। এই জন্য একবার তারেক রহমান বলছে গণভোটে আপনারা ভোট দিন। কিন্তু ওই যে জুলাই ঐক্যমত কমিশন যে বসছে, ওটা লাইভ টেলিভিশনে দেখাইছে, ও তখনই কিন্তু ওরিয়েন্টেশন হয়ে গেছে। কিন্তু এখন যে পরিমাণ ভোট হ্যাঁ ভোটে দেখানো হয়েছে, এটা বদি আলম ওরা কারচুপি করছে, টাকা খায়। তারপরে আমার বক্তব্য হচ্ছে জুলাই সনদ গণভোট হয়ে গেছে, হ্যাঁ না ভোট হয়ে গেছে, বুঝলাম। আপনি বলেন, আমি কি বিবিসিতে আপনার ছিল, আলিরিয়াক ছিল, আমার সাথে তুমুল ঝগড়া, হ্যাঁ, আপনি বললাম যে আপনি জুলাই সনদে এটা লিখছেন কেন? তো এটা তো বিএনপি বাস্তবায়ন করতে পারছে না। এবং জামাত যদি ক্ষমতায় যেত, তার যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, যে স্থানীয় সরকারকে আপনার সংস্কার কমিশন বলছে, স্থানীয় সরকার মানে সংসদ আইন করবে আর স্থানীয় সরকার উন্নয়ন কাজ করবে, সেখানে নোট অফ ডিসেন্ট দিচ্ছে জামাত, স্থানীয় সরকার অর্থনৈতিক আদান প্রদান করতে পারবে না, তাহলে লাভ কি? তারপরে বলছে যে যে নারী আসনে 10% রাখতে হবে, সেখানে তো তারা নোট অফ ডিসেন্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তারপরে আনুপাতিক নির্বাচনে উচ্চকক্ষ হবে না, সে বহু নারী কঠিন হবে না। কঠিন অনেক বিষয় আসলে আছে, ওই মানে জুলাই সনদের সেই বিষয় আসলে অনেকগুলো মানে ধারা আছে, কঠিন কঠিন বিষয় কিন্তু আছে। আমি বলি, তারপরে আমি বলি যে সব আপনার ধরেন একটা 133টা অধ্যাদেশ উপস্থাপন হয়েছে, তার ভিতরে 16টা টাইম বার হয়ে গেছে, 4টা আবার মনে হয় রদ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। তবু বিএনপি প্রেস কনফারেন্স করে বলছে যে এটাকে আপনার আরো শক্তিশালী করে পরবর্তী পার্লামেন্টে উপস্থিত করা হবে। তো এটা আমার বক্তব্য হচ্ছে, যেগুলো নিয়ে ডিসপুট আছে, এটার ব্যাপারে বিএনপির মতামত আগেই দিয়ে দিত, তর্ক হোক না, সংসদে তর্ক হোক না, হতে পারত। এখন ধরেন যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে,
সেগুলো তো এখন তো যেহেতু তারা মাঠে আলোচনা করতেছে, আমার মনে বক্তব্য হচ্ছে যে এখন অভ্যুত্থানের শক্তি সংসদে তারা গঠনমূলক আলোচনা করে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন এটা প্রতিষ্ঠিত হয়, সেইটাতে করতে গেলে যতটুকু সংস্কার দরকার সেগুলো করা উচিত। জনাব এম এ আজিজ, এটা ধন্যবাদ। কারণ অনেকক্ষণ একদম শেষের দিকে একদম শেষ করে ফেলা দরকার এখন আসলে, কিন্তু আপনার ওই সেই জায়গা থেকে বিএনপি কি ফাটাবাসের চিপা থেকে বের হলো? মানে তখন অনেক কথা বলে নাই নির্বাচনের জন্য, কিন্তু এখন বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলছেন, কিন্তু তখনও বাণিজ্য চুক্তি নিয়ে চুপ ছিল, এখনো চুপ। মানে ফাটাবাসের চিপা থেকে বিএনপি বেরিয়েছে কিনা এখন এটা তো বলা মুশকিল। আমার মনে হয় না পড়ার শক্তি এখনো অ্যাক্টিভ, সুতরাং ফাটাবাসের চিপার পড়ছে কিনা এটা তারেক রহমান বলতে পারে। তবে আমি এটুই বলতে পারি পড়ার শক্তিগুলো এখনো অ্যাক্টিভ বাংলাদেশের রাজনীতিতে। সুতরাং ফাটাবাস বিভিন্ন ভাবে থাকতে পারে, এবং ইউনূস কিন্তু আমেরিকান সিটিজেন, আমি শুনেছি তিনি মুসলমানও না, তিনি ইহুদি, সুতরাং সে কিন্তু খেলোয়াড়। সে আবার হয়তো আমি আগেও বলেছি তার কিন্তু মনে মনে ইচ্ছা আছে সরকারে থাকা, সে ভাব দেখায় আমি কিছুতে নাই, আসলে কিছু সে বোঝে না, কিন্তু সব করে থাকে। আমাদের দেশে যদি ইউনূস যদি 6 মাসের ভিতরে নির্বাচন দিত, আওয়ামী লীগের পরিণতি একই হতো, তখন যে হেট্রেট ছিল তখন একই হতো, কিন্তু উনি ক্ষমতায় লিডার করতে চেয়েছেন, উনি ক্ষমতায় থাকতে চেয়েছেন, এই থাকতে গিয়ে দেশটাকে ছারখার করে দিয়েছেন, সর্বদিক থেকে ফোকলা করে দিয়েছেন। এই দেশকে দাঁড় করানো কত যে কঠিন এটা মুশকিল। অনেক এটা ধন্যবাদ, অনেক বোঝা ধন্যবাদ মুশকিল। জনাব এম এ আজিজ, অনেক ধন্যবাদ। আপনি অনেকটা সময় দিয়ে কথা বলেন, অনেক কিছু স্পষ্ট হলো, অনেক কিছু ভবিষ্যতে স্পষ্ট করবেন বলে আপনি কথা দিয়ে গেলেন যে এক সময় মতো আপনি অনেক কিছু বলবেন। আশা করছি সময় মতো সেটি শোনার অপেক্ষায় রইলাম। তবে আপনি আমার এত ছাই দিয়ে ধরেন, একদম একদম ছাই দিয়ে ধরেন, বান মাছের মতো ছাই দিয়ে ধরলে নড়তে পারে না। আমারে এমন ভাবে ধরেন যে আমাকে দিয়ে বলাবেনি। বলবেনই তো। আমি তো বাংলাদেশে বাস করি। আচ্ছা, হ্যাঁ, বলবো, সময় হলে বলবো। আমাকে তো প্রশ্ন করবেন, আমি বলার যেটা বলবো। অনেক সমস্যা নেই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব এম এ আজিজ। Okay. বাংলাদেশে বাস করেন, সময় হলে বলবেন, এই কথাটাই শেষ করছি।